সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি কেমনে আপনার উম্মতদেরকে চিনবেন, যেখানে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীর উম্মত থাকবে, হাউজে কাউসারের পানি পান করাবেন, উম্মত চিনবেন কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। কিয়ামতের দিন আমার উম্মতের যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে ওযু করেছিল, এই ওযুর অঙ্গগুলো কিয়ামতের দিন লাইটিং করতে থাকবে, আর ওই ফোকাস দেখে দেখে চিনতে পারবো এটা আমার উম্মত। এই জন্য 3টা আমলের একটা হইলো ওযু করা। কষ্ট হলো আমরা কি করব? কথা কয় না? এই হাদিসে আসছে, আল উযু সিলাহুল মুমিন, ওযু মুমিনদের একটা অস্ত্র। সুবহানাল্লাহ কয়। 1 2 নম্বর আরেকটা আমল কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, ঘন ঘন যারা মসজিদের দিকে হাঁটে, প্রতি কদমে আল্লাহ গুনাহ মাফ করেন, প্রতি কদমে আল্লাহ গুনাহ মাফ করেন। এই জন্য মসজিদের দিকে যদি কেউ যায়, এই যে সে পা ফেললো, প্রতি কদমেই তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করতে থাকেন। আর 3 নম্বর আমল হলো ইন্তিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজ পড়ার পর আরেক নামাজের জন্য যে অপেক্ষা করলেন, এর মাধ্যমেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আমি আর কথা বাড়াতে পারছি না। তাহলে গুনাহ কয় প্রকার? কথা বলেন না। 2 প্রকার, একটা হলো কবিরা, আরেকটা হলো সগীরা। কবিরা গুনার জন্য তওবা শর্ত, মাপ পাইতে হলে, আর সগীরা গুনার জন্য তওবা শর্ত না। এবার আসেন কবিরা গুনাহ। কবিরা গুনার দুনিয়াতে অভাব আছে? কত কবিরা গুনাহ যে আছে, বলবো কয়েকটা, কথা কয় না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যারা তারা পরনিন্দা করে, আরেকজনের সমালোচনা করে বসে বসে, এরা জান্নাতে যাবে না। তাহলে সমালোচনা করা কবিরা গুনাহ। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, চুগলখোর জান্নাতে যাবে না, চুগলখুরি করা কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। কথা কোন ঠিক কিনা? কবিরা গুনার অভাব নাই। কিন্তু হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ, আকবারুল কাবাইর, আকবারুল কাবাইর, কবিরা গুনার মধ্যেও আবার বড় কবিরা। এই সবাই তো চুর, কিছু চুর আছে না, চুরের মধ্যেও আমরা বলি না বাপ রে বাপ, এ যে ডেঞ্জারাস, হয় না? কথা কয় না? সন্ত্রাস, যারা গুলি করে মানুষ মারে, এদেরকে আমরা কি কই? সন্ত্রাস বলেন না? এদেরকে কি বলি? কিন্তু কিছু কিছু সন্ত্রাসে আমরা কি কই? টপ টেরর, শীর্ষ সন্ত্রাসী, কই না? কথা কয় না? তাহলে বোঝা গেল সব সন্ত্রাসের লেভেল সমান না, কিছু সন্ত্রাসের লেভেল অনেক উপরে। সব চুর সমান না, কিছু চুর আছে ডেঞ্জারাস চুর। তাইলে কবিরা গুনাহ তো সবই কবিরা গুনাহ, কিন্তু কবিরা গুনার মধ্যেও মারাত্মক ধ্বংসাত্মক কবিরা গুনাহ আছে, যেগুলাকে হাদিসের ভাষায় আকবারুল কাবাইর বলা হয়। কবিরা গুনারও কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ বলেন না। আমি আমার ভাষায় বলি, খালি কবিরা গুনাহ না, এই ধরনের কবিরা গুনাহকে বলা হয় কবিরা গুনার আব্বা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। রাসূলুল্লাহ এক হাদিসে বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ও আমার সাহাবীরা, 7টা মারাত্মক ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখ। কয়টা কবিরা গুনাহ? কথা বলেন না, কয়টা? 7টা কবিরা গুনাহ। ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা কবিরা গুনাহ থেকে নিজেকে সেভ করো, বাঁচিয়ে রাখো। এই 7টা কবিরা গুনাহ যেগুলা জীবন ধ্বংস করে, আখিরাত বিনষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা একে অন্যের মাল, অন্যের সম্পদ, অন্যের জিনিসপত্র, অন্যের অর্থকড়ি ভক্ষণ করো না, উপভোগ করো না। বিল বাতিলি, অন্যায়ভাবে, অন্যায় পদ্ধতিতে, জবরদস্তি করে, তাকে অসন্তুষ্ট করে, তার মনের বিরুদ্ধে, কাউকে জিজ্ঞেস না করে জবরদস্তি করে, অন্যায়ভাবে একজন আরেকজনের মাল, মাল বলতে আমরা সব বুঝতে পারি। কারো জমিন কেউ জবরদস্তি করে দখল করা যাবে না, কারো টাকা করি কারো অনুমতি ছাড়া নেওয়া যাবে না, কারো জমিনের ফসল তাকে না জিজ্ঞেস করে ধরা যাবে না, কারো গাছের ফল কাউকে না জিজ্ঞেস করে নেওয়া যাবে না। এমনকি যদি একজন মুমিন হয়ে থাকেন আর পরকালের ভয় থাকে, অনেক সময় বাদামওয়ালার কাছ দিয়ে আমরা যাই,
তার অনুমতি না নিয়ে 2টা বাদাম হাতে নিয়ে কটকট করে খেয়ে চলে যাই, খোদার কসম ওই 2টা বাদাম তাকে জিজ্ঞেস না করে তার অনুমতি না নিয়ে খাওয়া আপনার জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? চাউল কিনতে যান না বাজারে, গিয়ে দেখবেন 3-4টা চাল নিয়ে মুখে দিয়ে কটকট করে কামড়ায় টেস্ট করে। যদি তার মন মতো হয় তাহলে কিনে, আর মন মতো না হইলে কিনে না। ওই যে 4টা চাউল খাইলেন আপনি জিজ্ঞেস করছেন, অনুমতি নিছেন? হালাল না হারাম? কথা বলেন না কেন? হালাল না হারাম? 2টা পদ্ধতিতে খাওয়া যাবে। আল্লাহ পাক বলছেন ইল্লা আন তাকুনা তিজারা, হয় আপনি তার সঙ্গে ব্যবসা করছেন, তখন আপনি পণ্য দিচ্ছেন, টাকা দিচ্ছেন, পণ্য কিনে আনছেন। আন তারাদিম মিনকুম, অথবা তার সন্তুষ্টিতে আপনি খেতে পারেন। সে যদি বলে যে ঠিক আছে একটু টেস্ট করেন, আপনি একটু কথার জন্য কেন হারাম খাবেন? যদি আপনার বাদাম টেস্ট করতে হয়, জিজ্ঞেস করেন ভাই আমি একটা বাদাম কি টেস্ট করার জন্য নিতে পারি? লোকটা যদি বলে হ্যাঁ নিয়ে যান খান, তাহলে আপনার জন্য হারাম হবে না। ভাই আমি চাউল কিনবো, তবে একটা চাউল আমি টেস্ট করার জন্য খেতে পারি কি? যদি বলে খান তাহলে খেতে পারবেন। সন্তুষ্ট ছাড়া, তার মতামত ছাড়া, তার সন্তুষ্ট চিত্ত ছাড়া কারো মাল ভক্ষণ করে যদি আপনি শরীর গঠন করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম আও গুজিয়া বিল হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ঈমানদারেরা, তোমরা যাদের শরীর হারাম মাল খেয়ে খেয়ে শরীর গঠন করেছ, মনে রাখবাই হারাম খেয়ে যাদের শরীর গঠন হয় এমন শরীর জান্নাতে যাবে না, এটা জাহান্নামের উপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নবীজি বলেন আল্লাহ যেমন পুত পবিত্র, পবিত্রতা ছাড়া আল্লাহ কোনো ইবাদত গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই মানুষটার দোয়াও কবুল হয় না যেই মানুষটা হারাম খেয়ে খেয়ে দোয়া করে, তার দোয়া জিন্দেগিতে কবুল হয় না। আজকাল অনেক মানুষ আমাদেরকে বলে হুজুর আমি যে এই দোয়া করি দোয়া কবুল হয় না। আবার অনেকে একটু আগ বাড়িয়ে অ্যাডভান্স হয়ে বলে হুজুর আগের হুজুরদের দোয়া কবুল হইতো, বৃষ্টি না আসলে পিসা হুজুর শায়েক উনি গিয়ে দোয়া করলেই বৃষ্টি হতো, এখানকার হুজুরে দোয়া করলে কবুল হয় না। বলে না এই কথাগুলো? কথা বলেন না, শুনেন না এই কথাগুলো? এর অন্যতম একটা কারণ বুঝায় দেয়, একটা হাদিস আপনাকে বলে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা লোক সফর করে অনেক দূর থেকে আসছেন, ঘোড়া দৌড়ায় আসছেন। নবীজি সাহাবায়ে কেরামের সামনে বসা। লোকটা ঘোড়া দৌড়ায় আসার কারণে, সফর করার কারণে ঘোড়া থেকে যখন নামলেন, আমার নবীজি আর সাহাবীরা দেখলেন এত দূর থেকে সফর করে আসার জন্য তার সমস্ত শরীর ধুলি মসৃত, মাথার চুলগুলো ধুলা বালি, কাপড় ময়লা হয়ে গেছে, কাপড় চোপড়গুলো তেমন সুবিধা নয়। বুঝাই যায় সে দীর্ঘ সফর করে এখানে এসেছে। আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি মুসাফিরের দোয়া কবুল করেন কে? সবাই বলেন না, কে কবুল করেন? আরে 3টা দোয়া মুস্তাজাবুন, সালাসু দাওয়াতিম মুস্তাজাবা। রাসূলুল্লাহ বলছেন 3টা দোয়া আল্লাহ কবুল করেন, ডাইরেক্ট কবুল হয়ে যায়। কয়টা দোয়া? কথা বলেন না। নাম্বার 1 দাওয়াতুল মুসাফির। নবীজি বলেন মুসাফির যখন আল্লাহর রাস্তায় সফরে অবস্থায় থাকে, ওই সময় লোকটা যে দোয়া করবে আল্লাহ তা কবুল করে নেন। 2 নম্বর বলেছেন দাওয়াতুল ওয়ালিদাইন, মাতা পিতা সন্তানের জন্য যেই দোয়াটা করে সেই দোয়াটাও কবুল করেন কে? 2টা গেল। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাওয়াতুল মাজলুম, মাজলুম নির্যাতিত নিপীড়িত যেই মানুষটা, যার উপর জুলুম করা হয়, এই মানুষটা যখন আসমানের দিকে হাত উঠি অথবা শ্বাসটা ছেড়ে দিই, উহ করে একটা ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তোমরা মাজলুমের বদদোয়া থেকে নিজেকে সেভ করো। ইত্তাকি দাওয়াতাল মাজলুম। এই মেয়ারা আপনারা যে দেখেন মাঝে মাঝে পৃথিবীর ইতিহাসে নমরুদের পতন হয়ে যায়, ফেরাউনের পতন হয়ে যায়, গৌর গোবিন্দের পতন হয়ে যায়, অমুক তমুক বড় বড় শাসকদের পতন হয়ে যায়, শুধুমাত্র অস্ত্র, আন্দোলন, সংগ্রাম, লাঠি আর এগুলার মাধ্যমেই পতন হয় না।
মূল প্রত্যক্ষ কারণ, পরোক্ষ কারণ হলো আল্লাহর নবী বলেন মাজলুম যখন আহ করে তখন আরশ পর্যন্ত তার বদ্ধ পৌঁছতে কোনো পার্টিশন থাকে না, দেয়াল থাকে না। মাজলুমদেরকে জুলুম করতে করতে মাজলুমদের আহ শব্দ এত বেশি ভারী হতে থাকে, একটা সময় মাজলুমের বদদুয়ার কারণে জালেম শাসকদের তখতে তাউস আর সালতানাত তাসের ঘরের মতো ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? খালি কি লাঠি দ্বারাই পতন হয়ে যায়? আন্দোলন তো বহুত হয়েছে না ভাই? আন্দোলন কি কম হয়েছে? কিন্তু খালি আন্দোলনেই মানুষের পতন হয়। ফেরাউন রে আন্দোলন করে নামাইছে, নমরুদ রে আন্দোলন করে নামাইছে না। ফেরাউন মানুষ হত্যা করেছে। ইউযাব্বিহুনা আবনাহুম, এই যে আমার খুনের সাথে সংশ্লিষ্ট ফেরাউন কি করছে? ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম, বনি ইসরাইলের ছেলেদেরকে ধরে ধরে খালি জব করছে। যেখানেই সন্তান ছেলে হয়েছে সাথে সাথে রাষ্ট্রের দালাল নিয়োগ করা আছে, কেড়ে নিয়ে মায়ের বুক থেকে নবজাত শিশুটিকে কেড়ে নিয়ে জনসম্মুখে হত্যার রাজনীতি, হত্যার রাজত্ব যখন কায়েম করতে থাকলো, মাগুলো যখন তাদের সন্তান হারার বেদনা শব্দটা করে আকাশের দিকে ছড়া দেয়, আল্লাহ পাক বলেন ফেরাউন তোর জুলুমের পাল্লা বাড়ি হয়ে গেছে, তুই জালিম, তোর জুলুমের আধার ঘনিয়ে আসতে আসতে তুই অনেক বেড়ে গেছস। ফেরাউনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? অনেকের ক্ষমতার দাপটে নিজেকে খোদার আসনে বসায় দেয় না, মনে করে আমার আর পতন হবে না। তো সেই ফেরাউনও বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড়। তো মিশরের মানুষেরা নীল নদী যখন জোয়ার আসতো তখন চাষাবাদ করত। এখন জোয়ার আসার জন্যে সবসময় খোদার কাছে যাইত। ফেরাউন রে গিয়ে বলতো ফেরাউন আপনি না সবচেয়ে বড় খোদা? বলে হ্যাঁ। তাহলে আমরা চাষিরা নীল নদে জোয়ারও আসে না, আমরা চাষও করতে পারি না, তাহলে পানির ব্যবস্থা করেন। আপনারা কি মনে করেন সারা পৃথিবীর মানুষ মিলে নদী আর সাগরে জোয়ার সৃষ্টি করতে পারবে? নদীর পানির জোয়ার সৃষ্টি করেন কে? বাটা লাগান কে? ফেরাউনে চিন্তা করছে পানির ব্যবস্থা তো আমার ক্ষমতা নাই, পানির ব্যবস্থা করবেন কে? এটা ফেরাউনও জানে না। এই জন্য মানুষ যেন না বুঝে গোপনে গিয়ে তার সাধনার একটা জায়গা ছিল একেবারে পাহাড়ের চূড়ায়, গুহার ভিতরে, নিরাপদ এলাকায়। কথা বুঝছেন নি? একেবারে আন্ডারগ্রাউন্ডে। অনেক কাজকর্ম আজকাল বের হচ্ছে না আন্ডারগ্রাউন্ডে, কত কিছু এখন বের হয়ে আসছে। কোথায় কোথায় গোপন আস্তানা ছিল, আয়না ঘর কোথায় কোথায় ছিল, কোথায় কি পাওয়া গেছে, সব বেরিয়ে আসছে। সময় দেন, এই আকাম আর কুকর্ম সব জমিন বের করে দিবে। কথা বলে ঠিক কিনা? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন কিয়ামতের ভূমিকম্প শুরু হবে জমিন তার ভিতরে যা যা আছে সব বের করে দিবে। এখন কিয়ামত চলতেছে, ভূমিকম্প চলছে, এই জন্য সব অপকর্ম সব কিছু আড়াল থেকে বের হয়ে আসছে। কথা বলে ঠিক কিনা? ফেরাউন চলে গেছে তার আন্ডারগ্রাউন্ডে, পাহাড়ের উঠে গুহার ভিতরে, চতুর্দিকে গার্ড অফ রেজিমেন্ট, স্পেশাল যত বাহিনী আছে সব বলছে একটা মানুষও যেন উপরে না আসতে পারে, আমার বিশেষ কাজ এখানে। ঠিক আছে, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইল আলাইহিস সালাম গেলেন, যে জিব্রাইল যদি ফেরাউনের কাছে যাইতে হয় তাহলে ফেরাউনের পুলিশে আটকায় রাখতে পারবে? কথা বলে না কেন? আজরাইল যদি যাইতে হয় আর্মি আটকায় রাখতে পারবে? কোন টেলিফোনে কাজ হবে? অতীতে অনেক এমন ঘটনা সাক্ষী আমরা দেখেছি, শুনেছি। গার্ড অফ রেজিমেন্ট ছিল, স্পেশাল ফোর্স ছিল, স্পেশাল বাহিনী ছিল, পুলিশ ছিল, আনসার ছিল, বিজিবি ছিল, রেব ছিল, চিতা ছিল, কুবরা ছিল, সব ছিল। লাল টেলিফোন ছিল যেটা খালি রিং বাজার সাথে সাথে শত শত সৈনিক সব দিকে ঘেরাও হবে। কিন্তু যখন আজরাইল ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আজাল যখন এসে যায়, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, কোনো বাহিনী, কোনো ফোন, কোনো লাল টেলিফোন কাউকে রক্ষা করতে পারে? জিব্রাইল যাইতে তোমার বাহিনী আটকাইবে?
জিব্রাইল সোজা গুহার মুখে গিয়া বলতেছে ফেরাউন রে যাহাবো না। ফেরাউন কয়েক গেছে তো মানুষের সুরত ধরে, আবার গেছে বুড়া মানুষের মতো সিরাপাড়া জামা। এই তুমি এখানে আসলে কেমনি? আমার গার্ড অফ রেজিমেন্ট কোথায়? আমার স্পেশাল ফোর্স কোথায়? আসছি তো যেমনি হোক। কেন আসছি এটা শুনেন, এখন ওইগুলা শুনে লাভ নেই। কেন আসছি এটা জানেন। আর ওইদিকে ফেরাউন ওইখানে বসে বসে আল্লাহর কইতেছে, আল্লাহ আপনি তো জানেন আমি 1 নম্বর আল্লাহ না 2 নম্বর আল্লাহ? এই ফেরাউন কি 1 নম্বর খোদা না 2 নম্বর? কথা কয় না কা? ফেরাউন কয় আল্লাহ মানুষ আমারে বড় আল্লাহ কইতে পারে বা আমি জুড়ে আল্লাহ দাবি করতে পারি, কিন্তু আমি যে আসল আল্লাহ না আসল খোদা না এটা তো তুমি জানো। আমি 1 নম্বর খোদা নয়, আমি 2 নম্বর। আমি বৈধ নয়, আমি অবৈধ। আমি সামনের দরজা দিয়ে আসি নাই, পিছনের দরজা দিয়ে আসছি। আমি মানুষের ম্যান্ডেট নিয়ে আল্লাহ হই নাই, মানুষের ভোটে আল্লাহ হই নাই। আমি জোর জবরদস্তি করে বিনা ভোটে খোদা হইছি। কথা কর ঠিক কিনা? কথা বুঝেননি আপনারা? আপনারা বুঝলেই। এখন ফেরাউন কয় এটা তো আমি জানি, সুতরাং পানি দেওয়ার ক্ষমতা আমার। যদি পানি না দেন তাহলে আমার খোদাগিরি শেষ। চাষিরা কবে এই বেটা তুই কে আল্লাহ, তুই আমাকে চাষ কর্ম পানি দিতে পারস না। এবার আল্লাহ আমার রক্ষা করেন, যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আপাতত পানি দেন। তা আল্লাহ তো ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহ তো কাফের বেঈমান সুদকুর এদেরকে খালি সুযোগ দেন। কি দেন? দেখছেন না সুদকুরের সম্পদ দিন দিন কমে না বাড়ে? কথা কয় না? পাক্কা সাক্কা নামাজি ইমানদার রোজাদার হাজি গাজী এদের সম্পদ খালি কমে, আর সুদকুর ঘুষকুর 2 নম্বর জবরদখলকারী এদের সম্পদ কমে না বাড়ে। আল্লাহ কয় এদেরকে আমি সুযোগ দিই। ওই যে ঘুড়ি উঠে না, ওটা আকাশে ওঠে না, নাটাই থাকে না আমাদের হাতে, আমরা তো খালি ঢিল দেই। আর হেতি মনে করে আরে আমার আর কই পায়, আমি তো যাচ্ছি 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 যাচ্ছি, নাচে আর উপরে উঠে। মালিকে কয় তুই যা, কতটুকু যাইতে পারস দেখি, তোর নাটাই তো কার কাছে? আমার কাছে। সন্ধ্যার আগে বিকালবেলা যখন মালিক বলে তোর আসার সময় হয়েছে, এখন উল্টাটা নেই, এখন আস্তে আস্তে আসে না, আসতে 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 চায় না। কাছে আসার পরে দেখবেন খুব দ্রুত এদিক সেদিক যায়। মালিকে যখন আজকে একটা টান দেয়, মাথা থুপড়ে মালিকের সামনে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আমিও সুযোগ দেই সুদখোরকে, ঘুষখোরকে, খুনিকে, রাহাজানিকারীকে, দুর্নীতিবাজকে, জালেমকে, অহংকারীকে আমিও সুযোগ দেই। কিন্তু হাত্তা ইজা আখাযনাহুম বাগতাতান, হঠাৎ আচানক যখন থাপ্পড় মারবো, এক থাপ্পড়ে তার 14 গোষ্ঠী মুখ তুবড়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? এখন আজকে দেখলাম পেপারে বরাদ্দকৃত পরিবারের সব সদস্যদের নামে যত প্লট ছিল সব ক্যান্সেল। কথা কোন ঠিক কিনা? যাই হোক, ফেরাউনের এটা শর্ট করি। ফেরাউন যখন গেছে সেখানে আল্লাহর কাছে দরখাস্ত করছে, আর জিব্রাইল বলছে যে আপনার কাছে আমি কেন আসছি জানেন? ফেরাউন কি জন্য আসছিস? এবার জিব্রাইল মানুষের সুরত ধরে বলছে, আল্লাহ ফেরাউন আমি আসছি আমার একটা বিচারের ফয়সালার জন্য, জাস্ট ফর জাস্টিস, বিচারের জন্য। কি বিচার? আমি মনে করি এই বিচারটা আপনি ছাড়া সঠিকভাবে কেউ করতে পারবে না। ফেরাউন্ডে ফার্ম দিছে। কি বিচারটা? কি? যদি কোনো চাকর গুলাম তার মনিবের কাছ থেকে, মালিকের কাছ থেকে বেতন, খানা পিনা, এরপরে ভাতা সব পায়, তারপরও প্রতিনিয়ত মালিকের অবাধ্য হয়, এমন গুলাম এমন চাকরের কি শাস্তি দেওয়া যায়? এটার জন্য আপনার কাছে আসছে। ওইদিকে যখন ফেরাউনের কাছে বিচার চাইছে, ওই সময় আল্লাহ নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি করে দিয়েছে। ফেরাউন গুহার থেকে দেখে পানি আইসা পড়ছে। খুশি না বেজার? ফেরাউন খুশি না বেজার? খুশির টেলায় আবার জিবরাইল আলাইহিস সালাম দিছে ফার্ম। কয় হ্যাঁ ঠিক আছে, শোনো, যেই গোলাম তার মনিবের সব নিয়ামত ভোগ করে, সব খাদ্য বেতন ভাতা ভোগ করে, তারপরও মালিকের উল্টা চলে, অবাধ্য করে, এমন গোলামের শাস্তি হলো ওই যে নীলনদ দেখতেছো, এটার মধ্যে চুবাইয়া তাকে মারা, এটাই তার শাস্তি। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম কই লিখে দেন। লিখে দিস। যাই, দেখা হবে আপনার সাথে। এসে পড়ছেন। ফেরাউনের তো খবর নাই, হেতি তো খুশি, নীল নদে পানি আইছে, তার খোদাগিরি টিকবো, সব ভুলে গেছে। যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করে পিছনে ছুটছে, মুসা আলাইহিস সালাম তো পার হয়ে গেছে,
ফেরাউন আর তার দলবল শোন কোথায় গেছে? নীল নদের মাঝখানে। এখন দেখে সব ডুবা মরছে, আর ফেরাউন ডুবে আর ভাসে, ডুবে আর ভাসে। ওই সময় ফেরাউন তিনবার ঈমান এনেছে। قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন তিনবার ঈমান আনলো, বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনি ইসরাইল। ওয়া আনা মিনাল মুসলিমিন, দুইবার ঈমান আনার পরেও যখন ফেরাউন বারবার চুবুনি খায়, তখন বলে আল্লাহ কি বুঝেন আমি যে ঈমান আনছি, তারপরও আমারে চুবায় কেন? তৃতীয়বার আল্লাহকে বোঝানোর জন্য বলে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এরপরে আল্লাহ তার এই ঈমান আনাকে গ্রহণ না করে তার পাল্টা জবাব দেয় আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, এখন তুমি ঈমান আনছ আর সারা জীবন কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন বলে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন, আর আল্লাহ বলেন ওয়া কুনতা মিনাল মুফসিদিন। কি আর তুই মুসলমানদের একজন? তুই তো একটা সন্ত্রাস, সারা জীবন মানুষকে হত্যা করেছস, বনি ইসরাইলের সন্তান আর ছেলেদেরকে হত্যা করেছস, খুনের রাজত্ব তৈরি করেছ। তুমি আসছো এখন ভালো মানসি দেখাইবার, তোমার ভালো মানসি মানুষ শুনবে না, কারণ তোমার পিছনের ইতিহাস বাংলার জনগণ সবাই জানে। কথা বলে ঠিক কিনা? ফেরাউনের কথা বাংলাদেশের মানুষ জানে না। কত বুঝেননি আপনারা? আমার কথা বুঝে না, বুঝেন তো? ফেরাউন কয় আমি ভালো মানুষ, আনা মিনাল মুসলিমিন, আমি তো কত কিছু করছি, আমি তো কত ভালো। আর আল্লাহ কয় কি আর তুই ভালো? তুই বিগত দিনে কি করছস? ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো একটা সন্ত্রাস। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, শেষ পর্যন্ত দেখলো ফেরাউন আর বাঁচার সম্ভাবনা নাই। তখন সে একটা আক্ষেপ আর আফসোস করে বলছিল যে আমি যে 2 নম্বর খোদা, মানুষের সঙ্গে যা তামাশা করেছি এর শাস্তিও আমি পাবো, এটাও ঠিক, কিন্তু আমার এমন অপমানজনক মৃত্যু হবে এটা আমি আশা করি নাই। চুবুনি খায় আর ভাসে। ফেরাউন যখন 3বার ঈমান আনে, তখন জিবরাইল আলাইহিস সালাম তাফসীরের কিতাবে লেখেন, জিবরাইল ইসলাম চিন্তা করলেন বারবার ঈমান আনতেছে, কখন যেন আবার আল্লাহর দয়া হয়ে যায়। এই জন্য নীল নদের নিচ থেকে কাদা উঠাইয়া একেবারে ফেরাউনের মুখে ঢিল মারছে। তাহলে মুখে কাদা নিয়া চুবুনি খাইয়া মরছে। এটা কি ইজ্জতের মৃত্যু নামে? ইজ্জতের কথা কয় না? আরে মিয়া, কিছু কিছু বিদায় ইজ্জতের হয়। কোন শিক্ষক ফুলের মালা দিয়ে এলাকাবাসীরা তাকে বিদায় দেয়, বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বিদায় দেয়। কোন বিদায় হয় এমন যেটা সম্মানের, ইজ্জতের। আবার কোন বিদায় হয় রাতের আধারে এলাকা ছেড়ে পালিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আরে কোন শিক্ষকের বিদায় হয় না দিনের বেলায়, সবাই সামনে ফুল দিয়া, টাকা দিয়া, কেউ ঘড়ি দেয়, কেউ পাঞ্জাবির সেট দেয়, কেউ প্যান্ট শার্ট দেয়, দেয় না? কথা বুঝে না। আবার কোন শিক্ষকের বিদায় তো এমনিও হয়, এলাকাবাসী জানছে, ধরবে, আসতেছে, খবর পাইয়ে রাতের আধারে পালিয়ে যায় না? কথা বুঝেননি আপনারা? তাহলে বিদায় এটা সম্মানের হয় নাই। তো ফেরাউন বলে আমি জানি আমি অন্যায় করছি, কিন্তু এমন বেইজ্জতের মৃত্যু হবে এটা তো ভাবি নাই, কেন আমাকে বারবার চুবনি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম, ওই কাগজটার কথা মনে আছে? বাবা যুবকরা মনে নাই? ওই পাহাড়ের উপরে যে ফেরাউন বলছিল একটা কাগজে লিখে দিছিল, যেই গোলাম তার মুনিবের, তার মালিকের সব সুবিধা ভোগ করার পরেও মালিকের অবাধ্য হয়, তার শাস্তি কি? সুবাইয়া মারা না পানির মধ্যে। এটা তো ফেরাউনই বলছিল। এবার জিবরাইল আলাইহিস সালাম এটা তুইলা ধরছে, মিস্টার জাহাপনা দেখেন তো এই আইনটা কার করা? যেই আইন আপনি করেছিলেন, যেই আইন আপনি করেছিলেন, এই কালো আইন দিয়ে বিরোধী মতকে দমন করবেন, যেই আইন দিয়ে নিরপরাধ মানুষকে ফাঁসিয়েছেন, যেই আইন দিয়ে অসহায় দরিদ্র জনগণকে বছরের পর বছর নির্যাতন, নিপীড়ন আর হত্যা রাজনীতি করেছেন, আপনার করা সেই কালো আইন দিয়ে আজকে আপনাকেই শায়েস্তা করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? বুঝেন নাই? কিছু কিছু আইন এমন হয়
এটা আপনি আমাকে অন্যকে শায়েস্তা করার জন্য করা হয়, কিন্তু আল্লাহর কি খেলা, ওই আইন দিয়ে আবার আমাকেই শায়েস্তা করা হয়। কথা কোন ঠিক কিনা? তো আমি যে কথাটা বলছিলাম, সুপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। ওই এর আগে বলছিলাম রাসূলুল্লাহ বলেন 3 শ্রেণীর দোয়া ডিরেক্টলি আল্লাহ কবুল করেন। 1 নম্বর মুসাফিরের দোয়া, 2 নম্বর মজলুমের দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। তো যেই লোকটা সফর করে আসছেন রাসূলুল্লাহর দরবারে, সেই লোকটা কি? মুসাফির। মুসাফির না? চুলগুলো এলোমেলো, মাথাতে তার ধুলাবালি মিশ্রিত, জামা কাপড় ময়লা নোংরা। এই মুসাফির লোকটা রাসূলুল্লাহর সামনে, সাহাবীদের সামনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব্বি, ইয়া রব, রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেন, আমি আপনার এই গোলাম, আমি এটা চাই সেটা চাই। খুব কাকুতি মিনতি করে দোয়া করতেছেন। নবীজি বললেন, সাহাবীরা রে, ওই যে মানুষটা দেখতেছো বহু দূর থেকে সফর করে ধুলেবালি মিশ্রিত হয়ে মলিন চেহারার নোংরা কাপড় নিয়ে আকাশের দিকে হাত তুলে ইয়া রব বলে দোয়া করতেছে, তোমরা কি জানো এই লোকটার দোয়া আল্লাহ কবুল করবেন না? সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই লোকটার দোয়া কেন কবুল হবে না? এই লোকটা তো মুসাফির, আপনিই তো বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। এই লোকটার চেহারা ধুলাবালি মিশ্রিত, এই লোকটার কাপড় চোপড় নোংরা, হুজুর মুসাফিরের দোয়া কবুল হবে না কেন? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে শোনো, আল্লাহ তার দোয়া কেমনে কবুল করবেন? মাকালুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এই লোকটার খাদ্য হারাম, এই লোকটা যা পান করে সেটাও হারাম, তার গায়ের যে পোশাক সেটাও হারাম, যার খাবারও হারাম, যার পানিও হারাম, যার পোশাক হারাম, এত হারাম খেয়ে তা সে দোয়া করলে তার দোয়া কোনোদিন কবুল হবে না। ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে জেনে রাখেন, যারা হারাম খাদ্য খেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি রাতের আধারেও দোয়া করে, আল্লাহর নবী বলেন হারাম খাদ্য যারা গ্রহণ করে এদের দোয়াও আল্লাহ কবুল করে না। প্রথম আয়াতের কথা এখানেই শেষ করলাম। আল্লাহ পাক বলেন, তোমরা হারাম ভাবে, অন্যায় ভাবে, অবৈধভাবে একজনের সম্পদ আরেকজন দখল করো না। এরপরে আয়াতে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। এটা দুইটার অর্থ আছে, দুইটা ওয়াজাহ আছে, দুইটা দিক আছে, আমি পরে বলবো। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ কিন্তু তোমাদের প্রতি অতি দয়ালু। তোমরা কেন জালিম হবে? তোমরা কেন নিজেকে নিজে হত্যা করবে? তোমরা কেন একে অপরকে হত্যা করবে? ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, আর এই নোংরা কাজটা যদি কেউ সীমা লঙ্ঘন করে এবং জুলুম করে ফাসাউফা নুসলিহি নারা, আমাকে বলা হয়েছে গুম, খুন আর রাহাজানির ভয়াবহ পরিণতি। এখানে আল্লাহ একটা শব্দ শুধু বলছেন, ফাসাউফা নুসলিহি নারা। সাউফা এটা আনকরিব বোঝানোর জন্য আসে, তাকে অচিরেই, আবার সাউফার আগে লাগাইছে ফা। আল ফা, ফা হইল হরফে তারখিব, যেটা পরে বুঝায়, দেরিতে বুঝায়, সুম্মাও দেরিতে বুঝায়। যা যাইদুন সুম্মা আমরুন, জায়েদ আসছে তারপরে আমর আসছে। সুম্মা দিয়ে যদি এই কথাটা বলে তাহলে বোঝা যায় সাথে সাথে আসছে, এটা না, একটু দেরিও হতে পারে। কিন্তু যা যাইদুন ফা আমরুন, জায়েদ আসছে অতঃপর আমর আসছে, মানে দেরি নাই। তাহলে আল্লাহ যারা রক্তপাত যারা প্রবাহ করে, এই সমস্ত গুম খুনের অধিকারী যারা, এরাদের ভয়াবহ পরিণতি একটা শব্দ দিয়ে আল্লাহ বলছেন, ফাসাউফা, অচিরেই 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 আমি তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করব। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা শুধু মনে রাখেন, পুরাপুরি শাস্তি আমি যে আয়াতটা পড়ছি ওটার মধ্যে বিস্তারিত আছে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, আর কাউকে জাহান্নামের আগুনে জানানো এটা আল্লাহর জন্য কঠিন না সহজ? কথা বলেন না কেন? এটা হইলো আমার আয়াতের তরজমা করছি। এখন তাফসির আমি ওইভাবে এইভাবে না গিয়ে আমি আমার ঘটনা আলোচনাটাকে আগে সাজাই। শোনেন, পৃথিবীতে আল্লাহ পাক গুনাহ রাখছেন, এই গুনার ধরন হলো দুই প্রকার। এক ধরনের গুনাহকে আমরা ছোট গুনাহ বলি, আর এক ধরনের গুনাহকে আমরা বড় গুনাহ বলি। আরবিতে যদি আমরা বলি
সগীরা গুনাহ আর একটা কি কবিরা গুনাহ। সগীরা গুনাহ কারে কয় আর কবিরা গুনাহ কাকে বলে? অনেক বিশ্লেষণ আছে। সংক্ষেপে বুঝেন, যেই গুনাহের জন্য আল্লাহ পাক কোনো শাস্তির বর্ণনা করেছেন, অথবা যেই গুনার জন্য তওবা শর্ত লাজিম করেছেন, এই গুনার নাম হলো কবিরা গুনাহ। আর যেই গুনার জন্য নির্দিষ্ট শাস্তির বিবরণ নাই, অথবা যেই গুনাহ মাপ পাওয়ার জন্য তওবা শর্ত না, এটাকে বলা হয় সগীরা গুনাহ। যেমন দেখেন এরপরে আয়াতি আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা বড় বড় গুনাহগুলো থেকে নিজেকে সেভ করো, বিরত রাখো, কবিরা গুনাহ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলে তোমার দ্বারা আমার দ্বারা যে ছোট্ট ছোট্ট সগীরা গুনাহগুলা হবে, আমি আল্লাহ কাফারা স্বরূপ বড় গুনাহ থেকে বাঁচছো যে, এর জন্য সগীরা গুনাহগুলা মাফ করে তোমার ঠিকানা আমি সম্মানজনক স্থান জান্নাতে বানায় দেব। এবার বলবেন হুজুর, সগীরা গুনাহ তওবা ছাড়াই আল্লাহ মাফ করেন কেমনে? সগীরা গুনাহ মাফ করার জন্য, মাফ পাওয়ার জন্য তওবা শর্ত নয়, কিছু কিছু নেক আমলের মাধ্যমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেন। হুজুর যেমন একটা উদাহরণ দেই। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একদিন বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। হে আমার সাহাবীরা, এমন কয়েকটা জিনিসের বর্ণনা তোমাদের সামনে তুলে ধরব কি, যেই কাজগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আর তোমাদের মর্যাদা আকাশচুম্বী করে দিবেন। সুবহানাল্লাহ। এমন কয়েকটা জিনিসের কথা বলবো যেই জিনিসগুলোর মাধ্যমে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সাহাবীরা বললেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, অফ কোর্স, অবশ্যই, কেন না, বলবেন, অবশ্যই বলেন। এবার নবীজি তিনটা আমলের কথা বলছেন, এই তিনটা আমল করলে জীবনের গুনাহ মাফ করে দিবেন, তওবা লাগবে না। এক, নবীজি বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ। এক নম্বর, কষ্টের সময় যারা উযু করে, এই যে শীতের সিজন গেছে, যেই সমস্ত মুরব্বী বাবাজিরা, যেই সমস্ত মায়েরা ফজরের সময় কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা উযু করা এতটা কষ্ট। নাম্বার ওয়ান, লেপের ভিতর থেকে বের হওয়াটাই কষ্ট। মন চায় না লেপের ভিতর থেকে বের হই, কিন্তু আল্লাহর মহব্বত, আল্লাহর আযাবের ভয় যাদের ভিতরে আছে, লেপটাকে আস্তে করে টান দিয়ে ফেলে দিই, সোজা উঠে গিয়ে ঠান্ডা পানি দ্বারা উযু করে, জানে কষ্টের সাথে যারা উযু করে, কষ্ট সত্ত্বেও যারা উযু করে, ওই অজুটার মাধ্যমে তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন কে? নবীজি এক হাদিসে বলেন, কোন মানুষ যদি উযু করার সময় মুখ ধৌত করে, মুখের মাধ্যমে যত গুনাহ হয়েছে সবগুলো সগীরা গুনাহ মুখ ধোয়া পানির সঙ্গে টপ টপ করে পড়ে যায়। কোন মানুষ যদি উযু করার সময় হাত ধৌত করে, হাত দ্বারা যত গুনাহ করেছে সবগুলো সগীরা গুনাহ হাতের পানির দ্বারা টপ টপ করে ছেড়ে ফেলে দেন। আবার মাথা মাসের জন্য মাথা দিয়ে যত গুনাহ করেছে সেগুলোও ঝরে পড়ে যায়। পা যখন ধুইবেন, পা ধোয়া পানি যখন টপ টপ করে জমিনে পড়বে, আমার নবী বলেন, পার সাথে যত গুনাহ করছিলেন, পা ধোয়া পানির সাথে টপ টপ করে জমিনে পড়ে যায়। এমনকি পায়ের লাস্ট ফোঁটাটা যখন জমিনে পড়বে, নবীজি বলেন, শেষ ফোঁটাটার সাথে আপনি আমার শেষ গুনাহটাও আল্লাহ ঝরে ফেলে দেন। তাহলে সগীরা গুনার জন্য তওবা শর্ত না, আল্লাহ মাফ করে দেন কিছু কিছু নেক আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেক আমল গুনাহকে মুছে দেন। তো তিনটা নেক আমল বলছে যে গুনাহ মুছে যাবে আর সম্মান বেড়ে যাবে। এক নম্বর, কষ্টের সময় কি করা? কথা বলেন না, কি করা? এ যুবক ভাইয়েরা, তুমি নামাজ পড়ো না আমি জানি, যদি নামাজ পড়তে কষ্ট হয় অন্ততপক্ষে ওযু করার অভ্যাস করো। এমনিতেও আমরা বাহির থেকে খেলাধুলা করে যখন ঘরে যাই, ঘরে যাওয়ার পরে আমরা হাত মুখ ধুই না? তুমি যখন হাত মুখ ধুইবে যুবক, তোমাকে আমি একটু সাজেস্ট করি, হাত মুখ এমনি না ধুইয়া অন্তত ওযুর নিয়তে হাত মুখ ধুইবে। এমনিও তো মুখ ধোয়া লাগে না? হাতটাও একটু ধোয়া লাগে, পাটাও ধোয়া লাগে। তাহলে তুমি যদি ওযুর নিয়তেই মুখটা ধো, হাতটা ধো, আর সাথে খালি মাথাটা মাসে করার পাটা ধো,
তোমার হাত মুখও ধোয়া হবে ওযুর নিয়তে। এই হাত মুখ ধোয়ার কারণে ওযুর মাধ্যমে তোমার সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এই জন্য আমার ছেলেরা, আমার ভাইয়েরা, আমার সমবয়সী যুবকদেরকে বলবো, যুবকরে অন্তত নামাজ যদি এখনো ধরতে মনে না চায়, অন্তত ওযুটা কর। যদি কয়েকদিন ওযুর নিয়তে এইভাবে ওযুর অভ্যাস করো, তাহলে আল্লাহ চাহাতো 2-4 দিন ওযু করার পরে মনের ভিতরে একটা বাড়ি দিবে, অন্তরের মধ্যে একটা টান পড়বে যে আমি ওযু করি ঠিকই, নামাজ তো পড়ি না। ওযু যেহেতু কষ্ট করে করি, তাহলে নামাজটাও কথা কয় না কা, এই জন্য ওযু করবেন তো ইনশাআল্লাহ। এই মেয়ে ওযু করলে লাভ আছে না নাই? কথা কয় না। কিয়ামতের কঠিন ময়দানে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি কেমনে আপনার উম্মতদেরকে চিনবেন? যেখানে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীর উম্মত থাকবে, হাউজে কাউসারের পানি পান করাবেন, উম্মত চিনবেন কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। কিয়ামতের দিন আমার উম্মতের যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে ওযু করেছিল, এই ওযুর অঙ্গগুলো কিয়ামতের দিন লাইটিং করতে থাকবে, আর ওই ফোকাস দেখে দেখে চিনতে পারবো এটা আমার উম্মত। এই জন্য 3টা আমলের একটা হইলো ওযু করা। কষ্ট হলো আমরা কি করব? কথা কয় না। এই হাদিসে আসছে, আল ওযু সিলাহুল মুমিন, ওযু মুমিনদের একটা অস্ত্র। সুবহানাল্লাহ কয়। 1 2 নম্বর আরেকটা আমল কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, ঘন ঘন যারা মসজিদের দিকে হাঁটে, প্রতি কদমে আল্লাহ গুনাহ মাফ করেন, প্রতি কদমে আল্লাহ গুনাহ মাফ করেন। এই জন্য মসজিদের দিকে যদি কেউ যায়, এই যে সে পা ফেললো, প্রতি কদমেই তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করতে থাকেন। আর 3 নম্বর আমল হলো ইন্তিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজ পড়ার পর আরেক নামাজের জন্য যে অপেক্ষা করলেন, এর মাধ্যমেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আমি আর কথা বাড়াইতে পারছি না। তাহলে গুনাহ কয় প্রকার? কথা বলেন না। 2 প্রকার। একটা হলো কবিরা, আরেকটা হলো সগীরা। কবিরা গুনার জন্য তওবা শর্ত, মাপ পাইতে হলে, আর সগীরা গুনার জন্য তওবা শর্ত না। এবার আসেন কবিরা গুনাহ। কবিরা গুনার দুনিয়াতে অভাব আছে, কত কবিরা গুনাহ যে আছে, বলবো কয়েকটা, কথা কয় না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যারা তারা পরনিন্দা করে, আরেকজনের সমালোচনা করে বসে বসে, এরা জান্নাতে যাবে না। তাহলে সমালোচনা করা কবিরা গুনাহ। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, চুগলখোর জান্নাতে যাবে না, চুগলখুরি করা কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। কথা কোন ঠিক কিনা? কবিরা গুনার অভাব নাই। কিন্তু হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ, আকবারুল কাবাইর, আকবারুল কাবাইর, কবিরা গুনার মধ্যেও আবার বড় কবিরা। এই সবাই তো চুর, কিছু চুর আছে না, চুরের মধ্যেও আমরা বলি না বাপ রে বাপ, হে যে ডেঞ্জারাস, হয় না? কথা কয় না। সন্ত্রাস, যারা গুলি করে মানুষ মারে, এদেরকে আমরা কি কই? সন্ত্রাস বলেন না, এদেরকে কি বলি? কিন্তু কিছু কিছু সন্ত্রাসে আমরা কি কই? টপ টেরর, শীর্ষ সন্ত্রাসী, কই না? কথা কয় না। তাহলে বোঝা গেল সব সন্ত্রাসের লেভেল সমান না, কিছু সন্ত্রাসের লেভেল অনেক উপরে। সব চুর সমান না, কিছু চুর আছে ডেঞ্জারাস চুর। তাইলে কবিরা গুনাহ তো সবই কবিরা গুনাহ, কিন্তু কবিরা গুনার মধ্যেও মারাত্মক ধ্বংসাত্মক কবিরা গুনাহ আছে, যেগুলাকে হাদিসের ভাষায় আকবারুল কাবাইর বলা হয়। কবিরা গুনারও কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ বলেন না। আমি আমার ভাষায় বলি, খালি কবিরা গুনাহ না, এই ধরনের কবিরা গুনাহকে বলা হয় কবিরা গুনার আব্বা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। রাসূলুল্লাহ এক হাদিসে বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ও আমার সাহাবীরা, 7টা মারাত্মক ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখ। কয়টা কবিরা গুনাহ? কথা বলেন না, কয়টা? 7টা কবিরা গুনাহ। ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা কবিরা গুনাহ থেকে নিজেকে সেভ করো, বাঁচিয়ে রাখো। এই 7টা কবিরা গুনাহ যেগুলা জীবন ধ্বংস করে, আখিরাত বিনষ্ট করে দেয়। এই 7টা কবিরা গুনাহ হলো পৃথিবীতে সবচাইতে মারাত্মক ধ্বংসাত্মক কবিরা গুনাহ। আল্লাহ যেন এই 7টা কবিরা গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সবাই বলছে আমিন। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কবিরা গুনাহগুলো মানুষের জীবন ধ্বংস করে দেয়, আখিরাত নষ্ট করে দেয়, এমন মারাত্মক ধ্বংসাত্মক 7টা কবিরা গুনাহ কি কি? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করছেন,
খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই গুনাহগুলোর চাইতে আর বড় গুনাহ আসমান জমিনের নিচে হতে পারে। আল্লাহ যেন এমন মারাত্মক 7টা গুনাহ থেকে গোটা এলাকার মানুষকে হেফাজত করেন, বলে না আমি। শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথা গুছিয়ে আনতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শিরকু বিল্লাহি ওয়াস-সিহরু ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারাত্মক ধ্বংসাত্মক কবিরা গুনাহ আসমান জমিনের মাঝখানে এর চাইতে বড় কবিরা গুনাহ আর কিছু হতে পারে না। এমন 7টা কবিরা গুনাহ সিরিয়ালে নবীজি বলেন, 1 নম্বর হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ, তার জাতের সঙ্গে, তার গুণের সঙ্গে, তার সিফতের সঙ্গে কাউকে শরীক করা। শিরিক হলো পৃথিবীতে সবচাইতে বড় মারাত্মক কবিরা গুনাহ। পৃথিবীতে সবচাইতে 1 নম্বরে টপ টেরর কবিরা গুনাহ কোনটা? শিরিক। কথা কয় না কোনটা? আরো জোরে কোন, আরো জোরে কোন। শিরিকের উপর আর কোন গুনাহ হতে পারে না। কারণ কোরআনে আল্লাহ কি বলছে শুনেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ এদেরকে কোনোদিন মাফ করবে না। এছাড়াও অন্যান্য গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ চাইলে যে কাউকে মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে শিরিক আছে না নেই? আমি বিস্তারিত বলবো না। হিন্দুরা বা বিধর্মী যারা মুশরিক, এরা তো শিরিক করেই। আল্লাহ 14 জন মানে, 2 জন মানে, 5 জন মানে, কেউ আবার 33 কোটি আল্লাহ মানে। আমরা আল্লাহ 2 জন মানি না, আল্লাহ কয়েকজন মানি না, কিন্তু আল্লাহর গুণের সঙ্গে আল্লাহ যা একমাত্র করার মালিক, এটাকে আমরা মানুষের সাথে সাব্যস্ত করি। বুঝে থাকলে বলুন তো দেখি, সাজদা দেওয়া আল্লাহ ছাড়া আর কারো কাছে জায়েজ? কথা বলেন। এখন আমরা যারা বিভিন্ন দরবারে গিয়ে বিভিন্ন বাবার পায়ে সেজদা করি, তার মাধ্যমে কার সাথে শিরিক করা হয়? সন্তান একমাত্র দেওয়ার মালিক কে? যারা বিভিন্ন দরবার আর বাবার কাছে সন্তান চায়, তারা কার সাথে শিরিক করল? যারা এই কাজগুলো করেন, খোদার কসম, আপনি নামাজ না পড়তে পারেন কিন্তু জান্নাতে যাবেন, ঈমান থাকবে। কিন্তু এই কাজগুলো করার মাধ্যমে আপনার ঈমান চলে যাবে, মুশরিক হয়ে জমিন থেকে বিদায় হবেন, আপনার ঠিকানা জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? কথা শর্ট। আর এই শিরকের বিরুদ্ধেই, জাতিকে এই শিরিক থেকে বাঁচানোর জন্যেই আমার উস্তাদ আল্লামা মামুনুল হক আর মুফতি ফয়জুল করিমরা এই শিরকের বিরুদ্ধেই কথা বলার কারণে, এই ভাস্কর্যের বিরুদ্ধেই কথা বলার কারণে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছিল। একের পর এক জুলুম নির্যাতন চলে আসছিল। শিরকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এই দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে কারা নির্যাতনের মাধ্যমে আয়না করে নিয়ে, দিনের পর দিন রিমান্ডে নিয়ে, গরু বাজার রশি দিয়ে আদালত চত্বরে টেনে টেনে জাতির সামনে জুনায়েদ আল হাবিব আর খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো নিরীহ আলেমদেরকে যখন জাতির সামনে রশি দিয়ে আপনারা টানা হেসরা করেছেন, মাহমুদুল হাসান গুনবীর মতো আলেমকে যখন পাগুলো উপরে উঠাইয়া উলঙ্গ করে পিটিয়েছেন এই শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে, তখন কিন্তু আমরা বরদাস্ত করি নাই, আমরা প্রতিবাদ করেছিলাম। আর এর মাধ্যমে আপনাদের পতন তত বেশি ত্বরান্বিত হয়েছে জমিনে। কথা বলেন ঠিক কিনা? আমরা কারো ক্ষমতা নিয়ে টানাটানি করি নাই, আমরা চাইছিলাম জাতিকে শিরিক মুক্ত রাখার জন্য। কথা বলে ঠিক কিনা? কারণ শিরিক এমন একটা অমার্জনীয় অপরাধ। কোরআন খুলেন, সূরা লুকমান পড়েন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম বলছেন, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক একটা অমার্জনীয় অপরাধ। আল্লাহ বলছেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে এরা চূড়াবালিতে হারিয়ে যায়, হেদায়েতের রাস্তার জিন্দেগিতে খুঁজে পায় না। এজন্য সাবধান। বাংলার জমিনে স্বাধীনতা উত্তর এখন সময় এসেছে
বাংলাদেশে যেখানে শিরিকের আড্ডাখানা আছে, মুসলমানদের নিরীহ মা বোনদেরকে দিয়ে যারা শিরিক করিয়ে পেট পূজা করে বা তাদের ব্যবসার বাণিজ্য করছে, এই সমস্ত শিরিকের আড্ডাগুলোকে গুড়িয়ে দেওয়ার সময় হয়েছে। কথা বলে ঠিক কিনা? তাহলে 1 নম্বর পৃথিবীতে সবচাইতে টপ টেরর গুনাহ হলো শিরিক গুনাহ। কোরআন খুলেন, ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা আলাল্লাহি ইসমান আযীমা। কত বড় গুনাহ যে শিরিক। যার শিরিক নিয়ে যদি কেউ মারা যায়, তার দিলের মধ্যে বিন্দু পরিমাণ শিরিক থাকে, তাহলে সে জান্নাতে যাবে। তাহলে বলেন তো 60টা মারাত্মক গুনার 1 নম্বর সিরিয়ালে কি? আরো জোরে কন্যা বলেন, আমরা আর কোনোদিন শিরিক করব না। রাসূলুল্লাহ এবার বললেন, ও সাহাবীরা, 2 নম্বর মারাত্মক কবিরা গুনার লিস্টের মধ্যে সিরিয়ালে 2 নম্বর সিরিয়ালে আছে আসসিহরু, জাদু করা। আমাদের এলাকায় কিছু জাদু টোনা আছে না নাই? কারো সংসারে যদি দেখে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী মিল, তখনই তার মাথা নষ্ট হয়ে যায়। ব্ল্যাক ম্যাজিক করে, কালো ম্যাজিক, কালো জাদু আছে না নাই? আবার একদল বাটপার বসে আছে কিভাবে সংসারে অশান্তি করতে পারে। মানুষ যায় এদেরকে জাদু টোনা কইরা দিয়া দেয়, সংসারে আগুন লাগাইয়া। স্বামী স্ত্রীর ভিতরে অমিল করার জন্যে, মা বাবার ভিতরে অমিল করার জন্যে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্যে, শ্বশুর শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব, শাশুড়ি বৌমার মধ্যে দ্বন্দ্ব। এইভাবে যারা এই ধরনের শান্তির সংসারগুলোকে ভেঙ্গে টুকরা টুকরা করে জাদুর মাধ্যমে যে জাদু করে আর যে জাদু করে নিয়ে আসে, উভয়ের উপর আল্লাহর নবী লানত দিয়েছেন। পৃথিবীতে যদি বড় গুনাহ থাকে, সিরিয়ালে 2 নম্বর হলো জাদু টুনা করা। কথা বলে ঠিক কিনা? যে সমস্ত মা বোনরা এই সমস্ত পিছনে দৌড়ান, সতর্ক করি, শিরিকের পরেই জাদু গুনার কথা বলা হয়েছে। পৃথিবীতে এর চেয়ে বড় গুনাহ নাই। সুতরাং আজকের ওয়াজ শোনার পরে ওয়াদা করতে হবে, আর কোনোদিন আমরা জাদু টুনা করব না। বলেন ইনশাআল্লাহ করবেন? আর কোনোদিন জাদু টুনা? কারো সংসারে আগুন লাগাবেন? মনে রাখবেন, আপনি আরেকজনের সংসারে আগুন লাগাবে, আপনার সংসারেও আগুন লাগাইতে আল্লাহ পারেন না? পারেন। কথা কয় না কা? মান হাফারা বিরাল লিআখিহি কাদ ওয়াকা ফি। যে অন্যের জন্য গর্ত করে, সেই গর্তে কে পড়ে? কথা কন না কে আপনারা? আপনি আরেকজনের সংসারে আগুন লাগাইবেন আর আপনার সংসার একবারে ফুলের মতো থাকবে, এমন আশা করেন কিভাবে? আপনি কি বোকার রাজ্যে বাস করেন? সুতরাং হিংসাবাদ দেন, দ্বন্দ্বভাব দেন। কারো সংসারে আগুন লাগানো, কাউকে অমিল করার জন্য কোনোদিন জাদু করব না। কয় নম্বর গেছে? 3 নম্বরটাই আমার আলোচ্য বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নম্বর কবিরা গুনাহ সবচেয়ে বড়, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। নবীজি বলেন 3 নম্বরে সবচেয়ে বড় কবিরা গুনাহ আসমান জমিনের মধ্যে যেটা, সেটা হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এক কথায় মানুষ হত্যা করা। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহটার নাম কি? হত্যা করা। বলেন কি করা? আরো জোরে কোন, আরো জোরে কোন। জানি না আমরা এই হত্যা কতভাবে যে বাংলার জমিনে শুরু হয়েছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে হত্যা করছেন, সমাজে সমাজের বংশ বংশ দ্বন্দ্ব হয়ে হত্যা করছেন। কিন্তু বাংলার জমিনে এখন যে অবস্থা, সবচাইতে বেশি মানুষ হত্যা হচ্ছে, খুন হচ্ছে রাজনৈতিক কারণে। কথা বলেন ঠিক কিনা? কত মায়ের বুক হারিয়ে যাচ্ছে এই রাজনীতির অপসংস্কৃতির কারণে, রাজনৈতিক রেশারেশির পরে। কত মানুষ আমাদের সিলেটের ইলিয়াস আলীকে, আর ইলিয়াস আলী বাংলার জমিনে একজন জাতীয় লিডার ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। আমি রাজনৈতিক কারণে বলছি না, সে যে দল করে আমি দল করিও না। শুধু এইটুকু বলছি, ইলিয়াস আলী হত্যা হওয়ার পিছনে যেই তথ্যটা পাওয়া গেছে, গুম হওয়ার পিছনে সবচেয়ে বড় তথ্যটা ছিল ইলিয়াস আলী ওই যে সিলেটের ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লং মার্চ করেছিল। সেই লং মার্চ কেন করলো? সম্পূর্ণ ভারতীয় মদদে আর ইঙ্গিতে তাকে উধাও করে দিয়ে গুম করা হয়। জাতির কাছ থেকে, তার পরিবারের কাছ থেকে হারিয়ে দিয়েছেন যারা। খোদার কসম, যারা এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, কিয়ামতে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। কথা বলে ঠিক কিনা? গুম করবেন কাউকে, আপনাকে গুম করলে কেমন লাগে? আরেকজনকে যখন মারতেন তখন আপনার খুব মজা লাগত। এখন যখন আপনি মাইর খান তখন কেমন লাগে? দুনিয়া তো বদলার জায়গা মিয়া, দুনিয়া বদলার জায়গা না। অনেক ফ্যামিলিতে মানুষ আছে এমন, এক ভাই তার বাচ্চা কাচ্চা ছোট ছোট, আরেক ভাইয়ের বাচ্চা বড়, ছেলেরা বড় হয়ে গেছে।
দেখবেন বড় ভাই তার ছেলেদের পাওয়ারে ছোট ভাইয়ের সাথে সবসময় নির্যাতন করে না? কারণ তার লাঠি 3টা। লাঠি কয়টা? আর ওই ভাই একাই, কার বাচ্চাগুলো ছোট ছোট, এখন যা পারে কিছু কইলি গলা টিপা ধরে, কারণ তার সাথে আরো 2 ছেলে গিয়া উড়িয়া পড়ে। আসেনি? কিন্তু আল্লাহ বলেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যুগ তো পরিবর্তন হয়। গাড়ির চাকা সবসময় নিচের অংশ নিচেই থাকে না, সে আস্তে আস্তে কোথায় ওঠে? ঘুরে না? কথা কয় না কা? মজার কথা শুনেন। ওই দিন একজন আদালত চত্বরে বলতেছে, একজন আসামি আর কি, বর্তমানে যারা আসামি খুব শৌখিন মানুষ ছিলেন, তো একটু বেশ কম হয়েছে, কষ্ট হয়েছে। এখন উনি বলতেছেন, কয় হেই, এই দিন দিন নয়। কথা কয় না কা? উনি কষ্ট সহ্য না করতে পেরে কি বললেন? এই দিন দিন নয়, আরো দিন আছে। তো আমি বললাম কথাটা তো বাস্তব, দিন তো একটাই না, দিন আরো আছে না নাই? কথা কয় না কা? দিনের পরে রাত আছে, রাতের পরে দিন আছে। আল্লাহ বলেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই যুগ পরিবর্তন হচ্ছে। আজ আমার তো কাল আপনার, আর আজ আপনার তো কাল আমার। আমি বললাম কথাটা সত্য, এই দিন দিন নয়, আরো দিন আছে, কিন্তু সত্য কথাটা উনি বুঝছেন দেরিতে। ওমা কথা কয় না কা? কথাটা কি মিথ্যা? কথাটা তো সত্য, এই দিন দিন নয়, কিন্তু বুঝছেন কি? দেরিতে। কথা কয় না? আজকের থেকে 5 বছর আগে যদি বুঝতেন এই দিন দিন নয়, আরো দিন আছে, আজকের থেকে আরো 10 বছর আগে যদি বুঝতেন যেদিন শাপলা চত্বরে নিরীহ আলেমদেরকে হত্যা করে খুনের রাজত্ব তৈরি করেছিলেন, যেই দিন শাপলা চত্বরে মানুষগুলোর হত্যা নিয়ে আপনারা উপহাস করে বলেছিলেন এরা মরে নাই, এরা রং মেখে শুয়েছিল, মানুষ রং মেখে শুয়ে থাকে, যেদিন বলেছিলেন আলেমরা বাইতুল মুকাররমে কোরআন জ্বালিয়েছে, জাতির সামনে মিথ্যাচার করেছিলেন, যেদিন নিরীহ বিডিআরদেরকে আপনারা পরিকল্পিতভাবে হত্যা করেছিলেন, যেদিন বিশ্বজিৎকে কুপিয়ে মেরেছিলেন, যেদিন আবরারকে হত্যা করেছিলেন, যেদিন সাগর রুনিকে হত্যা করেছিলেন, যেদিন ইলিয়াস আলীকে গুম করেছিলেন, ওই দিন বুঝেন নাই এই দিন দিন নয়, আরো দিন আছে। এত দেরিতে বুঝছেন কেন? এবার সাজা বুক করেন। কথা বলেন ঠিক কিনা? এত দেরিতে বুঝেন, দেরিতে বুঝেন কেন? এই দিন তো দিন নয়, আরো দিন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন 3 নম্বর মারাত্মক কবিরা গুনাহ হলো কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা নিরীহ অন্যায়ভাবে, কত নিরীহভাবে মানুষ হত্যা করেছে আপনারা, আজকে রিপোর্ট বের হয়েছে। কল্যাণপুর ঢাকাতে জাহাজ বাড়ি নামে একটা বাড়ি ছিল, তাদের পরিকল্পিতভাবে 9 জন সাধারণ মানুষ, গরিব মানুষদেরকে, কেউ ফজরের নামাজ পড়ে স্টার্টার খুলছে দোকানের, ধরে নিয়ে গেছেন। কেউ ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, আব্দুল্লাহ নামের একটা ছেলে, তাকে ধরে নিয়ে গেছেন। কেউ রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে ধরে নিয়ে গেছেন। শুধুমাত্র বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্যে জঙ্গি নাটক সাজিয়ে ওই মিরপুর কল্যাণপুরের সেই জাহাজ বাড়িতে নিয়ে তাদেরকে আটকায় রাখছেন। তাদেরকে আটকে রেখে পুলিশ দিয়ে ঘেরাও করে জাতিকে মিডিয়া ডেকে বলেছেন জঙ্গি পাওয়া গেছে, জঙ্গিদের আস্তানা পাওয়া গেছে। সেখানে তাদেরকে জঙ্গি সাজিয়ে আপনারা পুলিশরা সেই সময় মিডিয়ার সামনে বলছেন আমরা দরজায় টুকা দিলেই গ্রেনেড ছুঁড়ে মারে, এই ছুঁড়ে মারে, সেই ছুঁড়ে মারে বলে গোটা বাড়িটাকে জঙ্গিদের আস্তানা। তাদেরকে আসামি করে আদালতে নিয়ে যান, কালো কাপড় পরাইয়া লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পতাকা দিয়া শরীরে ঝরাইয়া জাতিকে দেখাইছেন 9 জন জঙ্গি পাওয়া গেছে। আজকে আমার দেশের রিপোর্ট বের হয়েছে, অন্যান্য পত্রিকার টেলিভিশন বলেছে এই জাহাজ বাড়ির ঘটনা সম্পূর্ণ নাটক ছিল, কারণ এরা একজনও জঙ্গি ছিল না, এরা সাধারণ ঘরের নিরীহ মানুষ ছিল, গরিবের সন্তানরা ছিল, কিন্তু তাদেরকে জঙ্গি বানিয়ে হত্যার রাজনীতি করেছেন। খোদার কসম, আপনাদের এই প্রত্যেকটা হত্যার বিনিময়ে বাংলার জমিনের জবাব দিয়ে আর বিচারের আওতায় আনা হবে। কথা বলে ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আফসোস লাগে, গত বই মেলা এই কয়েকদিন আগের ঘটনা। আমরা হুজুররা, তৌহিদি জনতা সারা জীবন আমরা আন্দোলন সংগ্রাম আর রক্ত দিয়েছি, কিন্তু আমাদের আন্দোলন আর সংগ্রাম এর ফসল ভোগ করার নসিব হয় নাই। ফসল ভোগ করেছে আমাদের মাথার উপর কাঁঠাল রেখে অন্যরা। কথা কন ঠিক কিনা? আর হুজুরে কন, এই স্বাধীনতা আন্দোলনে জুলাই বিপ্লবের মধ্যে হুজুরদের অবদান ছিল না? কথা বলেন নাকি? ছাত্র ভাইরা ছিল না? হুজুররা যায় নাই মাঠে? হুজুররা শহীদ হয় নাই? সবার আগে মাঠে নামে নাই? কিন্তু আজ সুশীলরা যেভাবে বক্তব্য দিচ্ছে, তাসলিমা নাসরিন কুখ্যাত লেখিকা, দেশ বিরোধী, মানবতা বিরোধী, ইসলামের চূড়ান্ত দুশ্মন, বই লিখেছে, নষ্টা বই লিখেছে। ওই বিপ্লবী আজিজুলের ঐতিহাসিক বিপ্লব বলে আইজুল হক রহমতুল্লাহ আলাইকে কটাক্ষ করেছে, মুফতি আমিনকে কটাক্ষ করেছে, সেক্সুয়ের উপর বই লেখে যুব সমাজের চরিত্র হনন করে। আমার দেশ না সরি বাংলাদেশ প্রতিদিন সহ কয়েকটা পত্রিকা এবং টিভি ওই কুখ্যাত বিতাড়িত লেখিকার লেখা আবার ছাপায়া তাকে জিয়ে রেখেছে বাংলার জমিনে। আবার দেখা যায় এই স্বাধীনতা উত্তর, নতুন স্বাধীনতা উত্তর বাংলাদেশে স্টলের মধ্যে বই মেলায় তাসলিমা নাসরিনের বই পাওয়া যায়। তৌহিদি জনতা গিয়ে বলল, তার বই এখানে কেন আপনারা পাবলিশ করছেন? সেখানকার প্রকাশক শতাব্দী ভব, নাম যে শতাব্দী ভব, কথা কয় না কেন? শতাব্দী ভব তেরে আসছে জয় বাংলার স্লোগান দিয়ে না আমার একজন দাড়িওয়ালাকে চিনি মার শুরু করছে। কেন এই কথা বললেন? তৌহিদি জনতার বিক্ষোভের মুখে পড়ে পুলিশ বাধ্য হয়ে শতাব্দী ববকে সেভ করে অন্যত্র নিয়ে যায়। এটা নিয়ে সুশীলদের কেউ কেউ, বর্তমান সরকারের কেউ কেউ, নাম বলছি না, উপদেষ্টারও মায়া কান্না শুরু করছে। তৌহিদি জনতার নাম করে যদি কেউ মব জাস্টিস করে, বাপ রে বাপ, তৌহিদি জনতার নাম করে মব জাস্টিসের সুযোগ নেই। মব জাস্টিস মানে কি বুঝছেন? মানে আইন নিজের হাতে, বিচার বহির্ভূত আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যদি তৌহিদি জনতার নাম করে কেউ মব জাস্টিস করে, তাহলে আমরাও তার মোকাবেলা করব। আপনি তৌহিদি জনতার মোকাবেলা করবেন? আপনারাও বলেন না গণতন্ত্র দেশ, জনগণ যেটা চায় সেটাই হবে। আমরাও বলি 92% মুসলমানের দেশে তৌহিদি জনতা যেটা চায় সেটাই হবে। তৌহিদি জনতা কোনো সময় মব জাস্টিস করে না, আমরা নিজের হাতে বিচার কখনো তুলে নেই না। তবে যদি তৌহিদি জনতার ইমানের উপর, ইসলামের উপর বিখ্যাত কুখ্যাত তাসলিমা নাসরিন আর শতাব্দী ভবরা যদি আক্রমণ করতে চায়, আমরা একটা কথা জানিয়ে দিতে চাই, তৌহিদি জনতা আন্দোলনে নামবে, আমার নবীর ইজ্জত নিয়ে খেলা করবে, আমার আল্লাহর ইজ্জত নিয়ে খেলা করবে, বুরকা নিয়ে বিতর্কিত লেখিকা কথা বলবে, আর তাকে আপনারা প্রমোট করবেন। তৌহিদি জনতা বরদাস্ত করবে না। এতে যদি কেউ মোকাবেলা করতে আসে, সাফরাতে যেমন মোকাবেলা করেছি, বিটিআর যেমন মোকাবেলা করেছি, খুদার কসম তৌহিদি জনতা প্রয়োজনে আবারও মোকাবেলার জন্য প্রস্তুত আছে। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা, এই কথাগুলো বলছি দুঃখে কষ্টে। গতকালকে একটা ভিডিও দেখলাম, যুবকরা দেখে থাকবেন। তথাকথিত একটি নিষিদ্ধ সংগঠনের কেন্দ্রীয় এক নেতা, জাতিতে ধর্ম হিসেবে সে আবার হিন্দু। এই দেশের কিছু সুশীলরা হিন্দুদের পক্ষ নিয়ে আপনারা এই দেশে সংখ্যালঘু নির্যাতনের খোঁজ গল্প করেন, সাজানো নাটক করেন। যেই দিন বিশ্বজিৎকে রাজপথে কুপিয়ে দৌড়িয়ে হত্যা করেছিল, ছেলেটা চিৎকার করে করে বলেছিল, আমি শিবির করি না, আমি জামাত করি না, আমি হেফাজত করি না, বরং আমি হিন্দু। তারপরও কুখ্যাত সন্ত্রাসীরা বিশ্বজিৎকে রেহাই দেয় নাই, রাজপথে কুপিয়ে হত্যা করেছে। সেই দিন তোমাদের সুশীল সমাজ কোথায় ছিল? কথা বলে ঠিক কিনা? কেউ তো সেদিন বলে নাই বিশ্বজিৎকে কেন সংখ্যালঘু হিসাবে মারা হলো। আজকে সংখ্যালঘুর গল্প করো। ভিডিও দেখলাম, এক সংখ্যালঘু নাম করে এক হিন্দু ছেলে সেখানে ঢাকার বুকে দাঁড়িয়ে বলছে, আগের ভিডিও,
এ মামুনুল হক এইভাবে ডাকে, এ মামুনুল হক হিজড়ারা, এভাবে বলছে, এ মামুনুল হক হিজড়ারা তোরা কই, আয় খেলা হবে, আমি একাই তোদেরকে মোকাবেলা করার জন্য যথেষ্ট। ওয়াজের মঞ্চে বড় বড় কথা বলস, লাথি মেরে ওয়াজের মঞ্চ থেকে ফেলে দিব। হিন্দু একটা ছেলে বলে, কারে কয়, কথা কয় না কা, মামুনুল হককে বলে, হে বেটারা মামুনুল হককে তো অ্যারেস্ট করেছস। মামুনুল হক নিজের প্রতিষ্ঠান থেকে একদিনের জন্য ভেগে যায় নাই, পলায়ন করে নাই, আত্মগোপন করে নাই, অ্যারেস্টের ভয়ে দাড়ি কাটে নাই, অ্যারেস্টের ভয়ে লিয়াজু করে নাই, অ্যারেস্টের ভয়ে আর নির্যাতনের মুখোমুখি হয়েও আপোষ করে নাই। কিন্তু তোরা অ্যারেস্টের ভয়ে, মারাত্মক একটু অ্যারেস্টের ভয়ে গা ঢাকা তো দেশ দূরের কথা, গা ঢাকা তো দিশই, এমনকি দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়ে যাস। প্রমাণ হয়েও মামুনুল হকরা হিজড়া নয়, তোরাই আসল হিজড়া। কথা বলে ঠিক কিনা? বেটা কারে কি কস, হিসাব বুঝে নিবে আজকের দেশের জনগণ। কথা বলে ঠিক কিনা? ঘুম গুণ কথায় কথায় মানুষ হত্যা যারা করেন, হত্যা সম্পর্কে কয়েকটি হাদিস শোনায় দেই। এমনও হয়েছে কেন হত্যা হলো ওইটাই আমি জানি না। ওই যে রাসূলুল্লাহর সেই হাদিসের কথা আমার মনে পড়ে, মুসলিমের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা ওয়া লা ইয়াদরিল মাকতুলু আলা আইয়ি শাইইন কুতিলা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আজকে থেকে ১৫০০ বছর পূর্বে আমার মনে হয় রাসূলুল্লাহ এই জমানার এই হালত দেখে দেখে বলেছেন। আমরা কত দেখেছি, কত মা তার ছেলেকে রাস্তার বাজারের জন্য পাঠাইছে, ধরে নিয়ে তাকে ক্রসফায়ার দিয়েছে। নিষিদ্ধ একটা বই ছিল এতদিন, আপনারা বইটা পড়েছেন, আমার ফাঁসি চাই, আগাগোড়া আমি পড়েছি। সেখানে তাদের নিজের সহকর্মী সহচর সে লিখেছে যে এমন এমন কাহিনী সাজানো বলা হয়েছে, যে কোনো মূল্যে 10টাকে ক্রসফায়ার দিতে হবে, জঙ্গি দেখাইতে হবে। পাগলা কুকুরের মতো প্রশাসনের লোকেরা যারে পেয়েছে তারই নিয়ে জঙ্গি বানিয়ে ক্রসফায়ার দিয়েছি। বইটা পড়বেন। এবার রাসূলুল্লাহ মনে হয় ১৫০০ বছর আগে অবস্থা দেখে দেখে বলে গেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা, হত্যাকারী নিজেও জানবে না তার কেন আমি হত্যা করতেছি। শুধুমাত্র তারা বলেছে আমাদের উপরের অর্ডার বাস্তবায়নের জন্য 5 জন লোক এখান থেকে ধরে নিয়ে গেছে, নিয়ে তারা হত্যা করেছে। কাউকে আয়না করে রেখে মেরে ফেলেছে, কাউকে আবার ক্রসফায়ার দিয়েছে, কাউকে জঙ্গি সাজায়া ফাঁসি দিছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রাসূলুল্লাহ বলছেন এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, যেই সময় যে হত্যা করে সেও জানে না কেন আমি তাকে হত্যা করেছি। আবার রাসূলুল্লাহ বলছেন, ওয়ালা ইয়াদরিল মাকতুলু আলা আইয়ি শাইইন কুতিলা, যে মারা যাচ্ছে সেও জানে না আমার কেন মারতেছে, আমার অপরাধটা কি। কত মানুষ বুক ভরা কান্না দিয়ে আহাজারি করে বলেছে, আল্লাহর রাস্তে বলেন আমাকে কেন মারতেছেন, আমার অপরাধটা কি, অপরাধটা কি, অপরাধটা কি। অপরাধ কিছুই নয়, আমার ক্ষমতার চেয়ারটা দখল করার জন্য যদি বাংলার 5 লক্ষ মানুষ মারতে হয় তাও মারবো। এই জন্য নবীজি আগেই বলে গেছেন এমন খারাপ সময় আসতেছে, হত্যাকারী জানে না কেন হত্যা করে, আর হত্যাকৃত মাকতুল আর নিহত ব্যক্তিও জানে না তাকে কেন মারা হচ্ছে। এমন সময় আমাদের সমাজে আছে না না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, কোন কোন সময় যে হত্যা করে সেও জাহান্নামী হয়, আবার যে মারা যায় সেও জাহান্নামী হয়। আপনি বলবেন হুজুর যে হত্যা করে সে তো জাহান্নাম, কিন্তু যারে হত্যা করা হলো সে কেন জাহান্নামী হবে? বলে হ্যাঁ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মর্মে বলেছেন, ধরেন এই জিনিসটা আমার, 2 জন মানুষ এই জিনিসটা পেয়ে, আমার মোবাইলটা পেয়ে 2 জনেই নেওয়ার জন্য কারাকারি লাগিয়ে দিল। বুঝে থাকলে বলুন, আমার মোবাইল যে 2 জনে নিতে চাইতেছে 2 জনই ন্যায় নেওয়ার নাই, তাদের জন্য আমার মোবাইলটা নেওয়া বৈধ না অবৈধ? তাহলে অবৈধ আর হারাম জিনিস ভক্ষণ করার জন্য 2 জনে লাগছে টানাটানি। এবার ওই এরা টানাটানি করে তর্ক আর মারামারি করে এক পর্যায়ে একজনের মাথা আরেকজন পাঠিয়ে ফেলেছে, মাথা ফাটানোর পরে লোকটা মারা গেল।
তাইলে একজনে মারলো আরেকজনে মরলো। যে মারছে তা সেও অন্যায়ভাবে অন্যায় জিনিস গ্রাস করার জন্য মারছে, যে মরছে সেও অন্যায় জিনিস গ্রাস করার জন্য মরছে। রাসূলুল্লাহ বলেন অন্যায়ভাবে যদি কেউ মারে সেও জাহান্নামী, অন্যায়ভাবে যদি কেউ মারা যায় সেও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবকরা, তোমার পায়ে হাত দিয়ে বলি, তুমি তোমার জীবনটা যে রাজপথে দিচ্ছ, কার জন্য দিচ্ছ, কেন দিচ্ছ, আমাকে জবাব দাও। যদি তুমি মারা যাও তাও জাহান্নামী হবে, যদি সেটা ন্যায়ের কারণে না হয়, যদি সেটা ইসলামের জন্য না হয়, যদি সেটা আল্লাহর জন্য না হয়, যদি সেটা মানবতার জন্য না হয়, যদি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য না হয়, যদি শুধুমাত্র বিলাসিতার জন্য হয়, ক্ষমতার দ্বন্দ্বে হয়, তাহলে মারলেও জাহান্নামী, মরলেও জাহান্নামী। আমি আল্লাহর হস্তে আজকের যুবকদেরকে বলে দেই, জীবন দিয়েছে আল্লাহ, রক্তকণিকা দিয়েছে আল্লাহ, আমাকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ। সুতরাং যদি জীবন দিতে হয়, আমার রক্ত জমিনে ঢেলে দিতে হয়, দুনিয়ার এই প্রসাগান্ডা ক্ষমতার জন্য নয়, বিলাসিতার জন্য নয়, আমরা বরং জীবন দিব আল্লাহর দেওয়া জীবন। কাকে দিব? কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন, কাকে দিব? এই মেয়ে আল্লাহর জন্য মারলেও জাহান্নামী, মরলেও আল্লাহর জন্য, মারলেও জান্নাতি, মরলেও জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসে, আল্লাহ পাক হাসেন ওই দুই ব্যক্তিকে নিয়ে, রাজুলাইন ইয়াকতুলু আহাদুহুমাল আখার, একজনে আরেকজনকে মারছে কিন্তু দুইজনই জান্নাতি। কেমনে? যে মারছে সে কাফের, ধরেন কথার কথা, একজন মুসলমানকে যুদ্ধের ময়দানে মেরে ফেলছে, তাহলে যিনি মরছেন তিনি মুসলমান, তিনি তো শহীদ হিসেবে জান্নাতে চলে যাবেন। এবার যে মারছে সে ছিল কাফের, মারার পরে বুঝতে পারছে আমি অন্যায় করছি, তওবা করে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এবার বুঝে থাকলে বলুন তো, যে এই লোকটা কাফের অবস্থায় মারছিল, পরবর্তীতে মুসলমান হয়ে যদি সে মারা যায়, সেও কি জান্নাতি? কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমানেরা, আমি কথাটাই বলছিলাম, আপনি জীবন কাকে দিবেন, কার জন্য দিবেন? দুনিয়ার প্রসাগান্ডা ক্ষমতার দ্বন্দ্বের জন্য আপনি জীবন দিবেন না প্লিজ। এই জীবনের অনেক দাম, এই জীবনটা আল্লাহ আপনাকে দয়া করে দিয়েছেন। যদি কোনো দিন জীবন দিতে হয়, শাহাদাতের মৃত্যু আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তুমি শাহাদাতের স্পৃহা নিজের ভিতরে ধারণ করো, শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, শুনো তোমার নবীর গল্প, ওয়াল্লাযী লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতালা সুম্মা উহিয়া সুম্মা উকতালা। রাসূলুল্লাহ বলতেন, আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে এটা চাই, আমি আনন্দ পাই, আমি আশা পোষণ করি, আমি তামান্না করি, যদি আল্লাহর রাস্তায় আমার জীবনটা দিয়ে দিতাম, আল্লাহ যদি আমাকে আবার জীবিত করতেন, আবার জীবন দিতাম, আবার জীবিত করতেন, আবার শহীদ হয়ে যেতাম। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমার মৃত্যুটাকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করেন, আর আমার মৃত্যু যেন রাসূলুল্লাহর শহর মদিনায় হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষের ভিতরে, মুমিনের ভিতরে জিহাদের স্পৃহা না থাকে, শাহাদাতের তামান্না না থাকে, তার মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হয়ে যায়। এই জন্য আমার যুবকদেরকে একটা কথা বলে যায়, আমার উস্তাদের সুরে সুর মিলিয়ে আল্লামা মামুনুল হক এই কথাটাই বলছেন, জাগো যুবক জাগো, আর কত ঘুমিয়ে থাকবে? দেখো না তোমার ইসলাম নিয়ে কত ষড়যন্ত্র হচ্ছে, তুমি দেখো না এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে খুনের রাজত্ব তৈরি হচ্ছে, তুমি দেখো না রাহাজানি বেড়ে গেছে, গোম আর খুন বেড়ে গেছে, দেখো না মানুষের উপর জুলুমের মাত্রা বেড়ে গেছে, তুমি দেখো না আমার জমিনগুলো জবরদখল করছে, আমার ব্যবসাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মানবতা আজ বুলন্ডিত হচ্ছে, তুমি দেখো না নির্যাতিত মানুষের সংখ্যা দিন দিন বাড়তেছে, তুমি দেখো না মানবতা আর পায়ে পিষ্ট হয়ে যাচ্ছে, তুমি দেখো না আমার দেশকে নিয়ে আজ বিভিন্ন দেশ ষড়যন্ত্র করছে, কত মানুষ কাঁটাতার উপরে ফেলে তাদের আমার দেশকে দখল করার জন্য পায়ে তারা করছে। অজীবক, তুমি আবার জাগো, জাগ্রত থাকো, তোমার জিহাদ শেষ হয় নাই, তোমার আন্দোলনের সংগ্রাম শেষ হয় নাই। প্রতিজ্ঞা করো দেশের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য। যদি ওই মুহাম্মদ বিন কাসিমের মতো 17 বছর বয়সী মুহাম্মদ বিন কাসিম গোটা সিন্ধু বিজয় করে নাসিরউদ্দিন সিপাহসালার সহ শাহজালাল মুজাররদ ইয়ামানিরা 360 আউলিয়া সিলেটের জমিনে উরস করার জন্য আসছিলেন। কেউ উরস পালন করার জন্য ইয়ামান দেশ থেকে শাহজালাল রহমতুল্লাহ আইছিলেন, সিন্নি খাওয়ার জন্য আইছিলেন। ইয়ামান দেশে সিন্নি নাই, হ্যাঁ, উনি তো ভালোই ছিলেন, সেখানে তো মুরিদান ছিল ওনার,
রাসূলুল্লাহ একদিন স্বপ্নে দেখাইলেন, হে শাহজালাল, তুমি আমার বংশধর, আর আমার সেই সিলেটের বুরহানুদ্দিন নামক এক একনিষ্ঠ মুসলিম, তার সন্তানের আকিকা আমার সুন্নত আকিকা দেওয়ার অপরাধে গুরুজব করেছিল। সেই অপরাধে তার সন্তানটাকে জালেম গৌর গোবিন্দ টুকরা টুকরা করে হত্যা করেছে। তুমি এখানে ঘুমিয়ে থেকো না, বীরগিরি বাদ দাও, তসবিহ হাত থেকে ফেলে দাও, এবার তুমি তরবারি হাতে ধারণ করো আর গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করে বুরহানুদ্দিনের ছেলের হত্যার প্রতিশোধ নাও। সেখান থেকে শাহজালাল মুজাররদি ইয়ামানি আসলেন বাংলার দিকে। নাসিরউদ্দিন সিপাহসালারকে সাথে নিয়ে ৩৬০ আউলিয়া আসছিলেন। ঢাকা হয়ে, সোনারগাঁ হয়ে, নরসিংদী হয়ে, ব্রাহ্মণবাড়িয়া হয়ে, হবিগঞ্জের উপর দিয়ে সিলেটের সুরমা নদীর তীরে যখন যান, গৌর গোবিন্দ সবগুলো নৌকা সুরমা নদীর থেকে সব সরিয়ে দেয়। শাহজালাল মুজাররদি ইয়ামানি দেখলেন নদীতে কোনো নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই। যায় নামাজ বিছাইলেন, 2 রাকাত নামাজ পড়ে যায় নামাজে পড়ে বসলেন। ৩৬০ আউলিয়া যায় নামাজের উপর বসে সুরমা নদীর উত্তাল তরঙ্গমালা খরস্রোতা নদী পার হয়ে পারে চলে যায়। গৌর গোবিন্দ যখন জানতে পারে যেই জাতি জ্বলন্ত ভাবে জায়নামাজ বিছিয়ে উত্তাল তরঙ্গ সুরমা নদী পার হতে পারে, তাদের মোকাবেলায় যুদ্ধ করে আমি কিছু করতে পারবো না। সুতরাং নিজের জান বাঁচানোর জন্য সিলেটের টিলাঘর এখনো আছে, সেইখানে আত্মগোপন করে চতুর্দিকে তার বাহিনীকে স্থির করে রাখে যাতে এখানে কেউ না যেতে পারে। শাহজালাল মুজাররদি ইয়ামানি যখন জানতে পারলেন গৌর গোবিন্দ আত্মরক্ষা করেছে টিলাঘরের মধ্যে, সাথে সাথে সিপাহসালার নাসিরউদ্দিনকে বললেন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আজান শুরু করো। নাসিরউদ্দিন সিপাহসালার যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আজান শুরু করে দেয়, খোদার কসম সেই গৌর গোবিন্দের তখতে তাওসার সুলতানাত তাসের ঘরের মতো ভেঙে টুকরা টুকরা হয়ে পড়ে যায়। ও যুবক, এখন তুমিও শাহজালালের মাজার জিয়ারত করো আর সিন্দিকে কেন আসলেন? তুমি কি শিক্ষা নিলে? মনে মনে যুবকরা কয়, আমরা তো শাহজালালের দেশের লোক, কত ভালো। হ্যাঁ ভালো, বাট আমি শাহজালালের সেই ঐতিহাসিক যুদ্ধ থেকে, জিহাদ থেকে কি শিক্ষা নিলাম? আজকে বিমানবন্দরের নামও তো হযরত শাহজালালের নামে দেওয়া হয়, কথা কয় না কা? কিন্তু শাহজালাল আসছিলেন কেন? ৩৬০ আউলিয়ার, আজকে ৩৬০ আউলিয়ার মাজার পাওয়া যায়। মাজার সৃষ্টি করেছি আমরা, সিন্নি তাবারকের ব্যবস্থা হয়, উরস হয়, ধান্দা হয়, খাদিম সেজে আমরা ব্যবসা কায়েম করেছি। হাদিয়া তুহফা নিতে নিতে পেট ভারী করছি, বিল্ডিং এর পর বিল্ডিং হচ্ছে খাদিমদের। কিন্তু শাহজালালের দেশে আজকে এক গোবিন্দকে, গৌর গোবিন্দকে নিপাত আর ধ্বংস করার জন্য তিনি এমন দেশ থেকে আসছিলেন। সেই শাহজালালের দেশে, পুণ্যভূমি বাংলাদেশে শত শত গৌর গোবিন্দ আমার ডানে বামে পশ্চাতে পিছনে আর সামনে তৈরি হচ্ছে। কিন্তু শাহজালালের অনুসারীরা এক গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন জিহাদ করে না, তখন আমার জানতে ইচ্ছা করে তুমি কি আসলেই শাহজালালের উত্তরসূরি কিনা, কথা বলেন ঠিক কিনা? আর সেই ঐতিহাসিক আগমনের প্রেক্ষাপট থেকে শিক্ষা নাও, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াও। আমার উস্তাদের ভাষায় বলি, যুবক জাগ্রত হও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসাবাতানে আহরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ দুইটা দলকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করেছেন আরো অনেক আগে। একটা দল কারা? ইসাবাতুন তাকজুল হিন্দা, ওই দলটা যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবেন। সুবহানাল্লাহ কয় না? কসাই মুদি সাহেব এখনো নির্যাতন করছে, এখনো মুসলমানদেরকে ধরে ধরে মারছে, এখনো মুসলিম মেয়েদেরকে, বুরকা পরা মেয়েদের। আজকে একটা ভিডিও দেখলাম, সাংবাদিক ইলিয়াস ছেড়েছে, ভারতের বুকে আমার একটা মেয়ে, বুরকা পরিহিতা একটা মেয়েকে এক হিন্দু ছেলে নিয়মিত ডিস্টার্ব করছে, কলেজে পড়ে ইপটিজিং করছে, প্রেমের প্রস্তাব দিচ্ছে, প্রপোজাল দিচ্ছে। মেয়েটা কিছুতেই রাজি না হওয়াতে, খোদার কসম, আমার মুসলিম মেয়ের ওই বুরকা পরা মেয়েটার গায়ের মধ্যে ডিজেল আর পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরাইতে চাইছিল। আল্লাহ তাকে বাঁচাইছে, অন্য একটা যুবক এসে বাধা দেওয়ায়, আর না হলে তাকে জীবন্ত পুড়িয়ে সারখার করে দিত। ও মোদি সাহেব, আজকেও মুসলমানদেরকে কসায়ের মতো জব করছেন, গরু জবের অপরাধে জব করছেন, বাড়ি ঘর ভেঙে চুরমার করছেন, মসজিদগুলোকে ঘুরিয়ে দিচ্ছেন, মসজিদে মুসল্লিদেরকে যাতায়াতে বাধাগ্রস্ত করছেন, মুসলমানদের উপর নির্যাতন করছেন। কিন্তু রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণীগুলোকে আমরা শতভাগ বিশ্বাস করি। রাসূল বলেছেন, এই হিন্দুস্তানের বিরুদ্ধে একদিন মুসলমানরা রুখে দাঁড়াবে, যুদ্ধ হবে, জিহাদ প্রাণপণ লড়াই হবে, বাংলার দামাল ছেলেরা অংশগ্রহণ করবে, সেখানে প্রাণপণ যুদ্ধ
যুদ্ধ হওয়ার পরে সেই মুরলরা পরাজিত হবে, তাদেরকে বাদ্য গোলামের মতো পায়ে ডান্ডা বেরি পরিয়ে টেনে হেসড়ে সিরিয়ায় নেওয়া হবে। সুতরাং আমি জানতে চাই, ও আমার বাংলার যুবকরা, যদি হিন্দুস্তানের যুদ্ধ আমার জীবদ্দশায়, আপনার জীবদ্দশায় সংগঠিত হয়, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী হিন্দুস্তানের যুদ্ধ অংশগ্রহণ করলে আপনি জান্নাতি হয়ে যাবেন। সেই রসুল্লাহর সঙ্গে আমি বদরের যুদ্ধে যেতে পারি নাই, তাবুকে যেতে পারি নাই, ওহুদের খন্দকে যেতে পারি নাই, মুতার যুদ্ধে যেতে পারি নাই। যদি আমার জীবদ্দশায় হিন্দুস্তানের যুদ্ধ হয়ে যায়, জান্নাতি কাফেলায় শরীক হওয়ার জন্য জান দিব, মাল দিব, প্রাণ দিব, আমরা লড়াই করব। কে কে রাজি আছেন? দুই হাত তোলা। সুপ্রিয় ভাইয়ের আমার আলোচ্য বিষয় ছিল গুম, খুন, রাহাজানির ভয়াবহ পরিণতি। একটা আয়াত পড়ে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বড় বড় অপরাধের শাস্তি বর্ণনা করেছেন, কিন্তু একটা অপরাধের পাঁচটা শাস্তি আমি আর কোনো অপরাধের কোরআনে পাই নাই। শুধুমাত্র হত্যা আর নিহত আর খুনের যে শাস্তি আল্লাহ বর্ণনা দিয়েছেন, পাঁচটা শাস্তি। নাম্বার 1 আল্লাহ বলেছেন, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, স্বজ্ঞানে অন্যায়ভাবে যদি কোনো মুমিনকে হত্যা করে, 1 নম্বর শাস্তি শুনেন, ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর শাস্তি হলো তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কোথায়? আপনারা হিসাব করবেন কয়টা শাস্তি। 1 নম্বর বলছেন তার ঠিকানা, এই হত্যাকারীর ঠিকানা কোথায়? খুনির ঠিকানা কোথায়? একটা পাইছেন তো, একটা। 2 নম্বর বলছেন খালিদান ফিহা। 2 নম্বর বলছেন এই হত্যাকারী জাহান্নামে চিরস্থায়ী হবে। খালিদান, কথা কয় না? খালিদান ফিহা মানে কি? 1 দিন 2 দিন 10 বছর না চিরস্থায়ী? এখন এই চিরস্থায়ী কথাটার ব্যাখ্যা 2টা। মুমিন অবস্থায় যদি কেউ হত্যা করে তাহলে চিরস্থায়ী হবে না। তাহলে আল্লাহ যে চিরস্থায়ী বললেন, এর অর্থ মুফাসসিরিন কেরাম বলেন, কেউ যদি খুন করাকে এমনিতে খুন করলে চিরস্থায়ী জাহান্নামী না, তবে খুন করাটাকে যদি বৈধ মনে করে খুন করে, কি মনে করে? ওই কথা কয় না কা? আসলে সেটা অবৈধ, কিন্তু সে বৈধ মনে করে যদি খুন করে, খুন করাকে বৈধ মনে করে খুন করে। দেখেন না, পাখির মতো গুলি করে যারা হত্যা করে, এরা কি খুন করা অবৈধ মনে করে? এরা মনে করে আপনি আন্দোলন করছেন মানে সন্ত্রাস, আপনি প্রতিবাদ জানাইছেন মানে সন্ত্রাস। এরা মনে করে আপনাকে খুন করা বৈধ। আপনি মুসল্লি হন, দাড়িওয়ালা হন, টুপিওয়ালা হন, আলেম হন, ছাত্র হন, শিক্ষক হন, ভার্সিটি পড়ুয়া হন, আপনাকে পাখির মতো গুলি করে আবু সাইদদেরকে যারা বুক পেতে দেওয়ার পরেও খুন করে, এরা অবৈধ মনে করে খুন করে না, মনে করে এ সন্ত্রাস, একে খুন করা বৈধ। মুগ্ধ পানি পানি করে ডাকে, তাকেও যারা গুলি করে মারে, এরা অবৈধ মনে করে খুন করে না, মনে করে মুগ্ধকে গুলি করে মারা বৈধ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের সেই আয়াত, খুনির ঠিকানা জাহান্নামে চিরস্থায়ী। কখন চিরস্থায়ী হবে? যখন খুনকে বৈধ মনে করে খুন করা হবে। মুফাসসিরিন কেরাম বলছে তখন তার ঠিকানা শুধু জাহান্নাম নয়, চিরস্থায়ী জাহান্নামী।